আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা এসএসসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বাংলা এসএসসি 2 পেপার, অর্থাৎ এটি এনইপি সিলেবাস অনুযায়ী প্রতিবেদন, বিজ্ঞাপন রচনা, অনুবাদ এবং আইপিএ, এটাই হচ্ছে তোমাদের সিলেবাস। এখানে আলাদাভাবে সিলেবাসে কিছু দেওয়া নেই। তোমাদের প্রতিবেদন রচনা, বিজ্ঞাপন রচনা, অনুবাদ ও আইপিএ বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তকরণ, এইটুকুই তোমাদের সিলেবাসে রয়েছে। সেই সিলেবাস এখানে তুলে দেওয়া হয়েছে। আর তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো। আমাদের নোটস রেডি হয়ে গেছে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত বিষয়ের মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের দূর দূরান্তে ছোটাছুটি করে নোটস সংগ্রহ করতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। আর তুমি যেখানেই যাবে সেখানেই বসে বসে এই নোটসগুলো লিখে বাড়ি ফিরবে। তাহলে শুধু শুধু কেন এত সময় এবং অর্থ অপচয় করবে? কারণ তুমি যেদিন নোটস সংগ্রহ করতে যাবে সেই দিন তোমার 5 থেকে 6 ঘন্টা, দূর দূরান্তে হলে 7 ঘন্টা 8 ঘন্টা সময় লস হবে। তাতে তোমাদের যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, তাছাড়া যে সময় তুমি 6-7 ঘন্টা সময় লস করছো, সেই 6-7 ঘন্টার সময় যদি লেবার চার্জ ধরা হয় তাহলে 400 থেকে 500 টাকা। তাহলে মাসে যদি 10 দিন যাও, 10 দিনে 4 থেকে 5,000 টাকা তোমার সময়ের মূল্য বাবদ তুমি নষ্ট করছো। তাহলে কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কোথাও যেতে হবে না। ঘরে বসে পড়াশোনা করো আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য অথবা ভবিষ্যৎ পরিকল্পনা করো যে তুমি ভবিষ্যৎ কর্মজীবনে কি কাজ করতে চাও, সেই অনুযায়ী সেই কাজ তুমি শেখো, হাতের কাজ শেখো, যাতে ভবিষ্যতে কর্মজীবনে তোমার উপনীত হওয়ার ক্ষেত্রে অনেকটাই সহজ হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনাটি অনেকটাই সুনিশ্চিত হয়। সেইভাবে এখন থেকেই তোমরা প্রস্তুতি নাও, অকারণে সময় নষ্ট করো না। এই নোটস আমাদের রেডি হয়ে গেছে। বাংলা এসএসসির জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। বাংলা মেজর যদি নাও, বাংলা মেজরের জন্য 250 টাকা। মেজর, মাইনর তুমি যে বিষয়ই নাও না কেন 250 টাকা করে পেমেন্ট করতে হবে। একটি পেপারে 250। আর এসএসসি পেপারগুলো প্রত্যেকটি 200 টাকা। আর এইসি ইংলিশ যদি নাও তাহলে এইসি ইংলিশের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যদি সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এমডিসি পেপার নিলে এমডিসি পেপারের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। এইভাবে প্রতিটি পেপারের নির্দিষ্ট মূল্য রয়েছে। তোমাদের 5খানা পেপার রয়েছে, 5খানা পেপারে তোমাদের 1050 টাকা খরচ হবে। কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। সেই অনুযায়ী তুমি 2 বা 3টে বা 1টা পেপারও সংগ্রহ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার চলো দেখে নিই সাজেশনের প্রশ্ন। প্রথমে প্রতিবেদন রচনা থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, প্রতিবেদন কাকে বলে? প্রতিবেদন লেখার নিয়মগুলি লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই। 2 নম্বর প্রশ্ন, প্রতিবেদনের বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসবেই। এরপরে দেখো প্রতিবেদন কি, প্রতিবেদনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রতিবেদন রচনার উদ্দেশ্যগুলি কী কী? একজন ভালো প্রতিবেদকের কী কী গুণ থাকা উচিত? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিবেদনের যে 3টি প্রশ্ন বললাম, এই 3টি প্রশ্নের মধ্যে একটি আসবেই, 2টিও আসতে পারে। এরপরে দেখো, তোমার এলাকায় আর্সেনিক দূষণ বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। অনলাইনে পঠন পাঠনে পড়ুয়াদের মনোবল ও আত্মবিশ্বাস ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। উক্ত বিষয়কে কেন্দ্র করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। বা মোবাইলের ব্যবহারের কুফল, একই প্রশ্ন। অগ্নিমূল্যের বাজারে তোমার সাধারণ মানুষের জীবন বিপন্ন, এই বিষয়ের উপরে একটি সংবাদপত্র প্রকাশের উপযোগী প্রতিবেদন প্রস্তুত করো। রেলের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সংবাদপত্র প্রকাশের একটি প্রতিবেদন রচনা করো। এরপরে বিজ্ঞাপন রচনা থেকে তোমাদের প্রশ্ন। বর্তমান সময়ে বিপণনের জন্য বিজ্ঞাপনের কার্যকারিতা এবং এই প্রসঙ্গে পণ্য উৎপাদনকারী ও বিক্রেতার ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপন কি? বিজ্ঞাপনের লক্ষ্য বা উদ্দেশ্য ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি আসবে এই পরীক্ষায়। 1 এবং 2 এই দুটোর মধ্যে একটি পরীক্ষা আসবে, তবে 2 নম্বর আসার সম্ভাবনা খুব প্রবল, কারণ এটিতে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। আমাদের তৈরি করা নোটস অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি করা নোটস, তাই আমাদের কাছে নোটস তৈরি করলে তোমাদের কোথাও ছোটাছুটি করতে হবে না। এখনই নোটস সংগ্রহ করো। সমস্ত পেপারের নোটস রেডি হয়ে গেছে এবং তুমি ঘরে বসে 3 থেকে 4 মাস সময় পাচ্ছ। 3-4 মাস ধরে
ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। অথচ তোমরা এই 3-4 মাস ধরে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করবে, সেখানে বসে এক গাদা বানান ভুল লিখে বাড়ি ফিরে আসবে, ভুল বানান পড়ে পরীক্ষা দেবে এবং তাতে তোমাদের সাপ্লির প্রবণতা বাড়বে। আর আমাদের কাছে যারা নোটস নেয় সেই সাপ্লির পরিমাণ খুবই নগণ্য, কারণ তারা অনেক আগে নোটস সংগ্রহ করে পড়াশোনা করে, এর ফলে তাদের পড়াশোনা পরীক্ষার প্রস্তুতি অনেকটাই নিখুঁত হয়, পরীক্ষায় লিখে আসে এবং বর্তমানে যারা খুব ভালো ফলাফল করছে, ম্যাক্সিমাম কলেজের টপার আমাদের কাছ থেকে নোটস নিয়েই তারা কিন্তু ভালো ফলাফল করছে। তাই তোমরা যদি নোটস সংগ্রহ করবো মনে করো, তাহলে দেরি না করে আজই যোগাযোগ করো, নোটসগুলো সংগ্রহ করো, ভীষণভাবে উপকৃত হবে। 3 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপনের উদ্ভব ইতিহাসটি সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, একটি বিজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন যাওয়ার সুবিধাগুলি আলোচনা করো, অথবা ফেসবুকের বিজ্ঞাপনের সুবিধাগুলি লেখো। সমাজ জীবনে বিজ্ঞাপনের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, মুদ্রিত সংবাদপত্রের বিজ্ঞাপন ও টেলিভিশনের বিজ্ঞাপনের পার্থক্যগুলো আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপন কাকে বলে, ব্যবসায়িক বিজ্ঞাপনের মাধ্যমে কি কি বিষয় জানা যায়, এই বিষয়ে একটি বিজ্ঞাপনের দৃষ্টান্ত দাও। এরপরের প্রশ্ন, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করবে এমন একটি আয়ুর্বেদ চ্যবনপ্রাশের তৈরি করেছে, তুমি এই বিষয়ে একটি বিজ্ঞাপন রচনা করো। একটি রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য একটি আকর্ষণীয় বিজ্ঞাপন রচনা করো। তারপরে আন্ত কলেজ একাঙ্ক নাটক প্রতিযোগিতাকে সফল করতে একটি বিজ্ঞাপন রচনা করো। এই ধরনের বিজ্ঞাপন আসবে। বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্থক করে তোলার জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন রচনা করো। আর্সেনিক মুক্ত ও নিরাপদ জল পান করার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিজ্ঞাপন রচনা করো। এরপর অনুবাদ কর্ম থেকে তোমাদের প্রশ্ন। অনুবাদ 1 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ। অনুবাদ কি, অনুবাদ কয় প্রকার ও কী কী, অনুবাদের সময় কোন কোন বিষয়ে নজর রাখা প্রয়োজন, উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অনুবাদ কর্মের নিয়ম বা পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, ভালো বঙ্গানুবাদের লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি লেখো, বা ভালো অনুবাদের সাধারণ লক্ষণগুলি বা বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ একটি পরীক্ষায় আসবে, আর বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা একটি থাকবে। এই দুটোর মধ্যে একটি অবশ্যই থাকবে তোমাদের। এখানে আমাদের যে দৃষ্টান্ত দেওয়া রয়েছে সেগুলো পড়তে হবে, তাহলে এই ধরনের প্রশ্ন আসলেই তোমরা অতি সহজে লিখতে পারবে। তারপরে আইপিএ বর্ণমালা দেখো। আইপিএ কি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। একটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইপিএ। লিপান্তরের নিয়মগুলি উদাহরণ সহ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা বাংলা থেকে আইপিএ বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তকরণের সূত্রগুলি উদাহরণ সহ আলোচনা করো। এরপরে 2 নম্বর প্রশ্ন, আইপিএর লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ ব্যবহারের সুবিধাগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় আইপিএ লিপান্তকরণ থাকবেই। প্রতি বছর আমরা যে প্র্যাকটিসে দিয়েছি তার মধ্য থেকেই কমন আসে। আমাদের 8 থেকে 10টি প্র্যাকটিস দেওয়া রয়েছে, তার মধ্যে প্রতি বছরই ওই 8 থেকে 10টি আইপিএ প্র্যাকটিসের মধ্য থেকে পরীক্ষায় আসে। তোমরা আমাদের যে উদাহরণ দেওয়া রয়েছে সেইগুলো তোমরা পড়বে এবং প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। যেভাবে লেখা রয়েছে সেইভাবেই তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলেই পারবে। এর বাইরে তোমাদের কিছু প্র্যাকটিস করার প্রয়োজন নেই। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা 100% কমন পাবে। বাংলা এসএসসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। বাংলা মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের যদি মাইনর পেপারের নোটস নাও, মাইনর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ মেজর, এসএসসি আর মাইনর এই 3টি পেপারের জন্য মোট 700 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া এইসি ইংলিশ আছে, এইসি ইংলিশের জন্য 200 টাকা, আর এমডিসি পেপারের জন্য এমডিসি হচ্ছে 150 টাকা। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, ভীষণভাবে উপকৃত হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আর তুমি যেখানেই পড়তে যাও না কেন সেখানে আমাদের এই নোটস লেখাবে, তাহলে অকারণে শুধু কেন সময় এবং অর্থ ব্যয় করবে। এটা 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে, হুবহু কমন পড়েছে, একদম একটি প্রশ্ন বাইরে থেকে ছিল না। এখানে আইপিএ দেখো, আইপিএ যে প্রশ্নটি দেওয়া ছিল সেই প্রশ্নটিও এখানে কমন এসেছে, একদম হুবহু। তাই তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এখানে নোটসের ডেমো দেখো, তোমরা অনেকে প্রশ্নোত্তরের ডেমো দেখতে চাও, পুরোটাই সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না, একদম 100% তোমরা কমন পাবে।
তাই চিন্তা না করে কোনো রকমের দ্বিধাবোধ না করে আজই যোগাযোগ করো। মেজর, মাইনর, এসএসসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান, দর্শন, সোশিওলজি। তোমরা দেরি না করে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে এবং লাভবান হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকে, সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।